নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। শনিবার আম দরবার নিয়ে আসি আপনাদের সঙ্গে শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি। আজকেও কোনো একটি বিষয় নিয়ে এসেছি। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না, কোনো মঞ্চ আপনার থাকে না। আর সেই মঞ্চটিরই ব্যবস্থা করে দিয়েছি আমরা, বন্দোবস্ত করেছি আমরা হাই নিউজের তরফ থেকে আম দরবার, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কারণ আপনার বক্তব্য অত্যন্ত মূল্যবান। গণতন্ত্রের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের বাসিন্দা আমরা। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থাতেই আমরা আপনার কণ্ঠস্বরকে তুলে আনি। শুধুমাত্র বিশেষজ্ঞদের মতামত, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত, সেই সমস্ত বক্তব্য শুনতে শুনতে মানুষ ক্লান্ত। সাধারণ মানুষের কণ্ঠ শুনতে চায় মানুষ। আর তাই সাধারণ মানুষ, আম জনতার বক্তব্যকেই তুলে ধরি আমরা এই আম দরবার অনুষ্ঠানে। আজকেও সেরকমটাই এনেছি। সারা সপ্তাহের খুব গুরুত্বপূর্ণ যে খবরগুলো, সেই খবরগুলোর মধ্যে থেকে কোনো একটিকে তুলে নিয়ে আসি আমরা আপনাদের সামনে। আজকেও সেরকমটাই রয়েছে সংসদে হামলার বিষয়টি। সংসদে স্মোক বোম, গত 13 তারিখে যে ঘটনাটি ঘটে গিয়েছে, 22 বছর আগে একবার সংসদে হামলা ঘটিয়েছিল সন্ত্রাসী মানুষজন, পাক সন্ত্রাস বাহিনী। তারা এসে হামলা চালিয়েছিল সংসদে, 9 জনের প্রাণ গিয়েছিল। সংসদের বাইরে সেই হামলা হয়েছিল। আর এবার সংসদের ভেতরে ঢুকে নতুন সংসদ ভবন, যে সংসদ ভবন গত সেপ্টেম্বরেই উদ্বোধন হয়েছে একটি বিশেষ 5 দিনের অধিবেশন ডেকে, সেই সংসদ ভবন সেন্ট্রাল ভিস্টা, তার ভেতরে ঢুকে লোকসভা চলাকালীন 2 জন দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে। দুষ্কৃতী বলবো তাদেরকে, তারা ঢুকে পড়ে ভেতরে এবং তারা স্মোক বোম ছোড়ে। এবং বাইরেও আরও 2 জন ছিল, তারাও স্মোক বোম ফাটিয়ে ধোঁয়া সৃষ্টি করে। সেই ধোঁয়ায় বারুদের গন্ধ ছিল, প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এরপর গ্রেপ্তারের পর গ্রেপ্তার, 4 জনকে তো গ্রেপ্তার করা হয়ই, তারপরে আরও 2 জন এবং আরও একজনকে, আজকে সকালবেলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোরও কিন্তু থেমে নেই, চলছে। একদম সেই দিন থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই রাজনৈতিক চাপানুতোর চলছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের দিকে অঙ্গুলি নির্দেশ করছেন বিরোধীরা, আর বিরোধীদের দিকে রাজনীতির অঙ্গুলি নির্দেশ করছেন, রাজনৈতিক অঙ্গুলি নির্দেশ করছেন বিজেপি সমর্থক থেকে নেতৃত্ব, সকলেই। এই চাপানুতোরের মধ্যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, যে ইস্যুটি নিয়ে এসেছি, সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনার জন্য, দেখে নিন। সংসদে হামলার ঘটনা, ভিতরে বাইরে বিক্ষোভ বিরোধীদের। নিরাপত্তায় গাফিলতি হয়েছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গাফিলতির দায় নিতে হবে কেন্দ্র সরকারকেই, বলছেন বিরোধীরা। কি বলছেন আপনি? গোটা ঘটনার দায় কি সরকারের? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনারা জানেন যে 3টি পথ আছে। একটি হচ্ছে টেলিফোন, সেই ফোন নম্বর একটু পরেই যাবে স্ক্রিনে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই নম্বর 9593200486। এই একই নম্বরে আপনি ফোনও করতে পারেন। 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন, হ্যাঁ অথবা নাতে আপনি আপনার বক্তব্য পরিষ্কার করে তুলে ধরতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি পথ থাকছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। আমাদের হাই নিউজের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান, এবং সেখানে আপনি কমেন্ট বক্সে এসে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। এই মুহূর্তে গোটা দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। তার কারণ শুধুমাত্র টেলিভিশন সেটেই নয়, আপনার বাড়িতে যে টিভি রয়েছে সেখানে তো আপনি দেখতে পাচ্ছেনই, লোকাল কেবল নেটওয়ার্কের মাধ্যমে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com। সেখানে সারা দিন, সকাল থেকে রাত, রাত থেকে ভোর, সর্বক্ষণ সেখানে লাইভ স্ট্রিমিং চলে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন www.hinewslive.in, যেটি আমাদের পোর্টাল, সেই পোর্টালেও আপনি দেখতে পাচ্ছেন লাইভ টিভি অপশন অন করে, সেখানে দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে একটু আগেই বললাম যে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখানেও এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের। সুতরাং সময় নষ্ট না করে চটপট চলে আসুন। 7:55 পর্যন্ত ভোটিং লাইন আপনার জন্য খোলা, 7:55 পর্যন্তই। আমাদের সঙ্গে প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি বর্ধমান সদরের থেকে ইদিলপুর কাঞ্চননগরের অনন্তব্রত চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, এটা বিরাট গাফলতি, যেটা মোটেই মেনে নেওয়া যায় না। এত বড় একটা পার্লামেন্ট ভবন, যেখানে অতীতে একটা বড় ধরনের অ্যাটাক হয়ে গেছে, নিরাপত্তায় বিরাট একটা গাফলতি নিশ্চয়ই ছিল।
এবং যে গ্যালারিটা হয়েছে, এমপিদের বসার সিট থেকে যে গ্যালারিটা হয়েছে, গ্যালারির দূরত্বটা খুবই কম। এটা আমার কাছে খুবই একটা আশ্চর্য লেগেছে। এত বড় একটা পুরনো ভবনকে রিজেক্ট করে একটা নতুন ভবন তৈরি করা হলো। মনে হয় এটা বিরাট একটা গাফলতি এবং আর্কিটেক্টে একটা বড় ধরনের একটা ফল্ট বলা যায়। মানে দায় আমার সরকারের। মতে এটা মানে বিরাট একটা ভুল পদ্ধতি হয়েছে। তার মানে প্রকারান্তরে বলছেন সরকারকেই দায় নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ অনন্তবাবু। হ্যাঁয়ের দিকে প্রথম ভোটটি পড়লো, অর্থাৎ দায় সরকারের। আমাদের প্রশ্ন একদম স্পষ্ট, সেটা হচ্ছে গোটা ঘটনার দায় কি সরকারের, অর্থাৎ কেন্দ্র সরকারের গোটা ঘটনার দায়? সেই বিষয়টা আপনাকে বলতে হবে হ্যাঁ অথবা নাতে। বর্ধমান থেকে এই ফোনটি এলো এবং প্রথম কলার হ্যাঁয়ের দিকেই ভোট দিলেন। পরবর্তী কলার কি বলছেন? নমস্কার। নমস্কার, মন্দির বাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ বলুন। 24 পরগনা। বলুন মনীষা। হ্যালো। এর দায় তো সরকারকে অবশ্যই নিতে হবে। সরকার পক্ষ এত বিশাল অ্যামাউন্ট খরচা করে একটা নতুন সংসদ ভবন করেছেন, তার কেন নিরাপত্তা থাকবে না? আর যে ব্যক্তির কাছ থেকে পাস নিয়ে উনি ঢুকেছেন, যে ওই প্রতাপ সিনহা, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? মহুয়া মৈত্রকে এত মানে বরখাস্ত করে দিল, তাহলে প্রতাপ সিনহাকে কেন সংসদ থেকে সরানো হলো না? এটাই তো দরকার। নমস্কার। অনেক ধন্যবাদ মন্দির বাজার থেকে মনীষা দি, আমাদের রেগুলার কলার। তিনি ভোট দিলেন হ্যাঁয়ের দিকেই, অর্থাৎ সরকারকেই দায় নিতে হবে, এমনটাই তিনিও মনে করছেন। আপনি কি মনে করছেন এই গোটা ঘটনার, এই সংসদে যে হামলা হলো, যে নিরাপত্তা বিঘ্নিত হলো, নিরাপত্তা ভঙ্গ, তার দায় কি সরকারেরই? কি বলছেন আপনি? নমস্কার। কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে কবিতা বোস বলছি। বলুন কবিতাদি। এই দায়টা কেন্দ্র সরকারই নিতে হবে। হুম। তার মানে হ্যাঁয়ের দিকেই ভোট হ্যাঁ, দিচ্ছেন। ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ কবিতাদি। যাদবপুর থেকে কবিতাদি ভোট দিলেন হ্যাঁয়ের দিকেই, কেন্দ্র সরকারকেই নিতে হবে, এরকমটাই তিনিও বলেছেন। হ্যাঁয়ের দিকে 3টি ভোট পড়ে গিয়েছে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, টেলিফোনে কেউ রয়েছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি নদিয়া গাংনাপুর দুবলি থেকে বলছি মনা। বলুন। এই দোষটা কেন্দ্র সরকারের নিতে হবে, গাফিলতির জন্য এটা হয়েছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। গাংনাপুর থেকে, নদিয়ার গাংনাপুর থেকে হ্যাঁয়ের দিকেই ভোট পড়লো, অর্থাৎ সরকারকেই দায় নিতে হবে, এমনটাই মনে করছেন 4 জন এখনো পর্যন্ত। নদিয়া থেকে এই ভোটটি পড়লো। পরবর্তী কলা চলে আসবে 9593200486 এ। নমস্কার। নমস্কার। হ্যালো, আমি রেণু ভট্টাচার্য দুপুর থেকে বলছি। হ্যাঁ বলুন রেণুদি। আমার উত্তর হ্যাঁ দিকে। আপনার উত্তর হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। সরকারকেই নিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধূপগুড়ি থেকে রেণুদি ভোট করলেন, রেণু ভট্টাচার্য ভোট করলেন। 5 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন। হ্যালো। আমার ভোট হ্যাঁ দিচ্ছে, কিন্তু এই যখন বহু মৈত্র হলো কি করলো, তার বিরুদ্ধে এথিক্স কমিটি আর কোন কমিটি সঙ্গে সঙ্গে বসলো। এখন প্রতাপ সিংহের বিরুদ্ধে কোনো কমিটি নেই। মোদী সাহেব কোথায় গেল? তারা কি ঘুম পাড়ছে? তারা কি শীতকালে ঘুম পাড়ছে এখন, না ঘুম পারছে না? বেশ, আপনি কোথা থেকে বললেন? আমি ধূপগুড়ি থেকে বলছি। ধূপগুড়ি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে আরো একটি ফোন, এবং সেটিও হ্যাঁয়ের দিকেই ভোট পড়লো, অর্থাৎ সরকারকেই এর দায় নিতে হবে, এরকমটাই তিনিও বললেন। আপনিও সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, টেলিফোনে এসে 9593200486 এ, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে আমাদের পেজ থেকে, সেখানেও এসে সরাসরি জানাতে পারেন আপনার বক্তব্য কমেন্ট করে। অবশ্যই টেক্সট করে জানাবেন, হোয়াটসঅ্যাপে করুন আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সেই লিখুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন। আমি বালি থেকে প্রশান্ত হ্যাঁ ঘোষ প্রশান্ত, বলছি। বলুন। প্রথম কথা হচ্ছে, এই দায় সম্পূর্ণ সরকারের, কেন্দ্রীয় সরকারের। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে একটা ভারতবর্ষের একটা চলাকালীন, অধিবেশন চলাকালীন, সেখানে সারা দেশের মন্ত্রীরা রয়েছে। এই প্রতাপ সিং, যাকে এই ইয়েতে কক্ষে ঢোকার মতামত দিয়েছেন বা পাস দিয়েছেন,
সেই প্রতাপ সিং সম্পর্কে কিন্তু বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। কেন না, যেহেতু সে বিজেপি করে বলে। তাহলে আজকে পরিষ্কার যে বিজেপি করলে, বিজেপির মন্ত্রী নেত্রী নেতা নেত্রী হলে তাদের কিন্তু সাতক্ষণ লাভ। আজকে যেটা অন্য কোন বিরোধী রাজনৈতিক দলের কোন নেতার জন্য হতো, তাহলে কিন্তু আজকে কিন্তু পশ্চিমবঙ্গের ওই অপদার্থ বিজেপি সরকারের যে নেতাগুলো রয়েছে তারা কিন্তু হাই হাই করে উঠতো যে সিবিআই, ইডি, এনআইএ আর র সব দিয়ে ইনভেস্টিগেশন শুরু করো। আজকে তাদের গলা শুকিয়ে আছে কেন? তাহলে আজকে ভারতবর্ষে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কি ভেঙে চুরমার হয়ে গেছে? আজকে অনেক বড় বিপদ ঘটে যেতে পারত এর আগে যা ঘটেছে। তা সেই দায় কে নিত? তাহলে আজকে আমাদের এই সরকারের সর্বত্র যে ব্যর্থতা এবং সর্বত্র যে দুষ্কর্ম, সর্বত্র যে লুণ্ঠিত করা, এটা তার প্রমাণ। তাহলে আজকে অনেক বড় বিপদ থেকে আজকে বহু নেতা নেত্রী বেঁচে গেছে। কিন্তু সেই প্রতাপ সিং এর সম্পর্কে আজও পর্যন্ত কোনো স্টেটমেন্ট কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে পাওয়া যায়নি। তিনি কি বলছেন? এটা নিয়ে শোরগোল করো না, এটা নিয়ে আলোচনা করো না। এটা তো আলোচনার বিষয়বস্তু, এটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহুয়া মৈত্রকে যেভাবে বরখাস্ত করা হলো, আর সেই বিজেপি সরকারের কোন এক নেতা বলছে আমি 2 ঘন্টায় পড়ে ফেলতাম 400 পাতা, তাহলে তার নামটা তো গিনিস বুকে উঠে যাবে। এই সরকার কি ব্যবস্থা নিচ্ছে? আগামী দিনে এমপিরা তো সংসদে ঢুকতে ভয় পাবে। আমার উত্তরটা হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ প্রশান্ত দা। প্রশান্ত ঘোষ বালি থেকে হ্যাঁয়ের দিকেই ভোট দিলেন। 7 নম্বর ভোটটি তিনি দিলেন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। হোয়াটসঅ্যাপে একটি ভোট রয়েছে বিভাস মুখোপাধ্যায়, বাঁকুড়ার রামসাগর পাটপুর থেকে ইয়েস। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন বিভাস মুখোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। বাঁকুড়া থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ 8টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ বলবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি বাঁকুড়া জেলার রামসাগর অঞ্চলে পাটপুর গ্রাম থেকে বলছি। আচ্ছা বলুন। পাটপুর গ্রাম থেকে মোহন ঘোষাল বলছি। আচ্ছা বলুন। এইটা কেন্দ্র সরকারকে দায় নিতে হবে। আমার ভোটটি হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 9 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে এবং বাঁকুড়ার পাটপুর থেকেই, অর্থাৎ রামসাগরের। একটু আগে হোয়াটসঅ্যাপের মেসেজটি পড়লাম বিভাস মুখোপাধ্যায়ের। এবারে নয়নবাবু ভোট দিলেন, 9 নম্বর ভোট দিলেন বাঁকুড়া থেকে, সেখান থেকেই অর্থাৎ বাঁকুড়ার রামসাগর পাটপুর গ্রাম থেকেই তিনি ভোটটি দিলেন হ্যাঁয়ের দিকে। 9টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোনে রয়েছেন কেউ, নমস্কার। নমস্কার। নমস্কার, তাপস রায়, বর্ধমান। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রশ্নটা উত্তরটা হ্যাঁই হবে। আমার যতদূর মনে হয় না বলার দুঃসাহস কেউ দেখাবেন না। তার কারণে এটা তো জলের মতো পরিষ্কার, যে ঘটনাটা ঘটলো তাতে করে হ্যাঁ ছাড়া তো কোনো উত্তরই হয় না। কিন্তু শান্ত, আমি একটা অন্য জিনিস ভাবছি, জানি না এটার সঙ্গে পরবর্তী কলার একমত হবেন কিনা। তো আমার পুলবামা দিকে আমার একটা, যেহেতু এটা তো সেই ইলেকশনের অব্যবহিত আগে, পুলবামা দেখে আমরা তো সেই ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। তো আমাদেরও তো সেই ঘর পোড়া গরুই মনে হচ্ছে যে বিজেপির ভেতর থেকে একটা সাবোটাজ টাইপের করা হলো কিনা। তার কারণ আপনারা দেখবেন এখানে অপারেশন চালাচ্ছেন স্পিকার এবং চেয়ারম্যান। তারা বিগ বসকে খুশি করার জন্য ধারার সাংসদদের এক্সপেল করছেন, সাসপেন্ড করছেন, এসবগুলো করে যাচ্ছেন। কিন্তু এটা তো একটা নাবালকও বোঝে। মহুয়া মৈত্রকে যে অপরাধে শাস্তি দেওয়া হলো তার থেকে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল, এখন দেখুন গুরু পাপে লঘুদণ্ডও হলো না। এখন কথা হচ্ছে যে আমি এইটাই ভাবছি যে ভিতরে যেহেতু প্রধানমন্ত্রী বা
মানে শাহ, অমিত শাহ স্পিক নট, একটা কথা পর্যন্ত বলেননি। সুতরাং ভেতরে ভেতরে এরা মানে বাজার যাচাই করার চেষ্টা করছে যে এই ঘটনাটায় আমাদের বাজার, আমরা তো ড্যামেজ যা করিয়ে দিয়েছি, ড্যামেজ কন্ট্রোল করার জন্য বা আবার তাদের কি বলবো পুলবামার মতো তাদের হিত সম্মান পুনরুদ্ধার করার জন্য প্যাচ পয়জার করছেন, যে ভেতরে ভেতরে এই বিজেপি একজনকে আড়াল করে তাকে দিয়ে কিছু মানে বামপন্থী, তথাকথিত বামপন্থী বলা হচ্ছে, কারণ গদি মদিয়া আদা জল খেয়ে গদি মিডিয়া নেমে পড়েছে এদের বামপন্থী আরবান নকশাল ইত্যাদি ইত্যাদি প্রমাণ করার জন্য। কলকাতা যোগ, রাজস্থান যোগ, সারা ভারতের বিভিন্ন রাজ্যের যোগ এরা খুঁজে পাচ্ছেন, গল্প চালাচ্ছেন গদি মিডিয়া, আমরা দেখতে পাচ্ছি, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। সুতরাং কথা হচ্ছে আমার এইটাই মনে হচ্ছে যে ভিতরে ভিতরে কোনো একটা বিশাল আলোড়ন সৃষ্টি হচ্ছে না বিজেপির মধ্যে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। তাপস রায় বর্ধমান থেকে সুচিন্তিত মতামত রেখেছেন, ভেতরে ভেতরে সাবুতাজের কথা ইঙ্গিত দিয়েছেন আর কি। বর্ধমান থেকে হ্যাঁ এর দিকেই ভোটটি পড়লো, 10 নম্বর ভোট অর্থাৎ ডাবল ফিগারে পৌঁছে গেল হ্যাঁ, না এর দিকে একটিও ভোট এখনো পর্যন্ত পড়েনি। এই যে গোটা ঘটনা, সংসদ হামলা, এই হামলার ঘটনা, নিরাপত্তার মানে সিকিউরিটি ল্যাপস, নিরাপত্তা বিঘ্নিত হওয়া, এই গোটা ঘটনার দায় কি নিতে হবে সরকারকেই, কেন্দ্র সরকারকেই? আমাদের প্রশ্ন এটাই। হ্যাঁ অথবা না আপনি উত্তর দেবেন। টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনার কথা, বলবেন। ফালাকাটা থেকে বলছি। ফালাকাটা থেকে বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 11 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, ফালাকাটা থেকে এই ভোটটি পড়লো। ধন্যবাদ যারা ভোট দিচ্ছেন তাদের সকলকেই ধন্যবাদ। ভোট দিয়েছেন 11 জন, আর 11 জনই এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, শান্তনদা চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী বলুন। হ্যাঁ, প্রথমে আমি উত্তরটা দিয়ে নিই। উত্তরটা হচ্ছে আমার হ্যাঁ দিকে 100%। বেশ, এবার একটু কথা বলি সামান্য 1 মিনিটের মধ্যে। বলুন বলুন। একটু আগেই তাপসবাবু যে কথা বলেছেন সেটা একদমই অমূলক নয়। জঙ্গি হামলার থ্রেট থাকা সত্ত্বেও এয়ারলিফট না করে তাদেরকে ওইভাবে মানে আত্মঘাতী হতে হয়েছিল। তখন নরেন্দ্র মোদী বর্ডবেড ন্যাশনাল পার্কে মানে ডিসকভারি চ্যানেলের সঞ্চালক বিআর গিলসের সঙ্গে কবিহার করছিলেন। এবার আমি আসল কথায় আসি। এই যে ঢাক ঢোল পিটিয়ে নতুন সংসদ ভবন তৈরির যে প্রচার চালালো, মানে আপনি কিছুদিন আগেই বলছিলেন দুদিন আগে যে 836 কোটি টাকা ব্যয় হয়েছিল সংসদ ভবন তৈরি করতে। তা সেই সংসদ ভবন তৈরি করতে 971 কোটি টাকার যে সৌধ, এটা তো হ্যাঁ সেই সৌধ তো মানে সম্পূর্ণভাবে মানে প্রশ্নের মুখে নিরাপত্তার। সব থেকে বড় কথা হলো এই মানে 2001 সালের 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি একবারের জন্য বলেনি যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। যেটা আজকে আপনার ওই কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে, কিছুটা হলেও দায় স্বীকার করেছে মানে বিরোধীদের চাপে পড়ে, এবং বলছে রাজনীতি হচ্ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানিকে একবারও বলেনি। লোকসভার স্পিকার বলেছে যে এই সংসদের পার্লামেন্টের সিকিউরিটির ব্যবস্থা লোকসভার সচিবালয়ের আওতার মধ্যে পড়ে, সরকারকে এর মধ্যে টানা হচ্ছে কেন? মানে সবচেয়ে বড় কথা হলো, হ্যাঁ জানি সংসদের নিরাপত্তা স্পিকারের আওতাধীন, কিন্তু প্রশ্ন হলো যে কর্ণাটকের যে সাংসদ মহীশূরের এমপি প্রতাপ সীমা, তারই তো মানে ইস্যু করা পাস নিয়ে এই দুজন আগন্তুক অতিথি হয়ে ঢুকেছিল, তা যারা এই কাণ্ডটা ঘটালো। তাহলে এটা তো পাসটা তো দিয়েছিল সংসদে সরকার পক্ষেরই একজন মানে এমপি, তাহলে দায় তো সরকারের দিকেই বর্তাবে। সবচেয়ে মানে আশ্চর্যের কথা হলো সংসদের এই ঘটনার দায় ঝেড়ে ফেলতে সরকার এখন মরিয়া হয়ে উঠেছে। যে এমপি এই মানে পাশেই কাণ্ডটা ঘটালো, সেই এমপি কে মানে কি বলে লোকসভার স্পিকার ওম বিড়লা কোনো মানে এতে মানে এর মধ্যেই আনলো না, কি বলে বিচারের মধ্যেই আনলো না।
অথচ যারা প্রতিবাদ করছে তাদের বহিষ্কার করে দিল 15 জন সাংসদকে। এটাই সবচেয়ে বড় আশ্চর্য। একবারের জন্য প্রধানমন্ত্রীও এলো না এবং স্বরাষ্ট্রমন্ত্রীও এলো না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। এটাই এখন ভারতবর্ষের চিত্র। উত্তরটা আমার হ্যাঁয়ের দিকে। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী, তিনি হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন। 12 জন ভোট দিয়েছেন, এখনো পর্যন্ত 12 জনই হ্যাঁয়ের দিকে মতামত দিয়েছেন। অপর্ণা মান্না হোয়াটসঅ্যাপে কোন দিকে ভোট দিয়েছেন একবার দেখে নেওয়া যাক। নেম অপর্ণা মান্না, লোকেশন SN ব্যানার্জি রোড, জানবাজার, কলকাতা। ভোট ইয়েস, অর্থাৎ হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন অপর্ণা মান্না। অনেক ধন্যবাদ আপনাকেও। 13 নম্বর ভোটটি দিলেন অপর্ণা মান্না কলকাতার জানবাজার থেকে। টেলিফোনেও চলে আসতে পারেন, হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারেন একই নম্বরে 9593200486 এই নম্বরে। আর ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসেও কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়া জেলার রামশহর অঞ্চলের পাটপুর গ্রাম থেকে বলছি। বলুন। আমার নাম অরুণ চ্যাটার্জি। বলুন অরুণ বাবু। এই দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। এর দায় কেন্দ্রীয় সরকার। আমার বুঝতে হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 14 নম্বর ভোটটি পড়লো বাঁকুড়ার রামসাগর পাটপুর থেকে। বাঁকুড়া থেকে 3টি ভোট পড়ে গেল। এই একই অঞ্চল থেকে 3টি ভোট পড়ে গিয়েছে, 2টি টেলিফোনে, 1টি হোয়াটসঅ্যাপে। 14 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত 14 জনই মতামত দিয়েছেন। সবকটি ভোটই পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। আপনার কি মনে হচ্ছে এই গোটা ঘটনার দায় কি কেন্দ্র সরকারকেই নিতে হবে? টেলিফোনে বলবেন। নমস্কার। আমি আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার উত্তর হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। অসিত বাবুর উত্তর হ্যাঁয়ের দিকে। আমনান পোলবা থেকে 15 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত 15 জনই মতামত দিয়েছেন, 15 জনই হ্যাঁয়ের দিকে মতামত দিয়েছেন এখনো পর্যন্ত। এরপর ঠিক কোন দিকে যায় আমাদের ভোটিং লাইন খোলা থাকছে 7টা 55 পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলবেন। আমি হাওড়া বালি থেকে বলছি। বলুন। আমি হাওড়া বাড়ি থেকে বলছি। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। আমার উত্তর হচ্ছে না। না, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। রাজনীতি হচ্ছে, কেন্দ্রীয় সরকারের দায় নয়। অনেক ধন্যবাদ আপনাকে। বালি থেকে ভোট করলেন, কেন্দ্রীয় সরকারের দায় নয় বলে মনে করছেন আমাদের বালির বন্ধু, এবং তিনি বলছেন এটা নিয়ে রাজনীতি হচ্ছে। রাজনীতি তো হচ্ছে, একদমই তাই। এটার আমরা গতকালই আলোচনা করছিলাম যে ঘটনাটা ঘটার আগেও কিছুটা রাজনীতি হয়েছে, পরেও বেশ কিছুটা রাজনীতি হচ্ছে। এই ঘটনাটা রয়েছে মাঝখানে, আগেও রাজনীতি, পরেও রাজনীতি। সেই রাজনীতি নিয়ে গতকালও আমরা আলোচনা করেছি আমাদের হাইটক অনুষ্ঠানে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বালি থেকে বলছি। বলুন। বালি থেকে বলছি। শুনতে পাচ্ছি। অবশ্যই হ্যাঁ। অবশ্যই হ্যাঁ। অবশ্যই হ্যাঁ। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। 16 নম্বর ভোট পড়লো বালি থেকে হ্যাঁয়ের দিকে। এই 15 নম্বর 15 পর 16 নম্বর যিনি ছিলেন তিনি নায়ের দিকে ভোট দিয়েছেন। এবার 17 নম্বর ভোট পড়লো, আর সেটিও পড়লো আবার বালি থেকেই হ্যাঁয়ের দিকেই। বালি থেকে না, বালি থেকে হ্যাঁ, একই জায়গা থেকে দুরকম মতামত পেতেই পারে। এটা গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ আমাদের। আর সেখানে এই মুহূর্তে 16 জন হ্যাঁয়ের দিকে রয়েছেন, নায়ের দিকে রয়েছেন একজন, 17 জন ভোট দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার জগৎবল্লভপুর থেকে বলছি। জগৎবল্লভপুর থেকে, হ্যাঁ বলুন। আমার ভোটটা হ্যাঁ এর দিকেই রইল। আপনার ভোটটাও হ্যাঁ এর দিকে। অনেক অনেক ধন্যবাদ। টেলিফোন লাইনে বোধহয় আপনার কিছু গোলমাল রয়েছে, সেই কারণে একটু শুনতে অসুবিধা হচ্ছিল। জগৎবল্লভপুর থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ হাওড়ার জগৎবল্লভপুর থেকে ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 17 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। 17-1 এখনো পর্যন্ত ফলাফল। এই গোটা ঘটনার দায় কি কেন্দ্র সরকারের? কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন টেলিফোনে এসে 9593200486 এই একই নম্বরে। আপনি হোয়াটসঅ্যাপও পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করে লিখে পাঠাবেন। অবশ্যই ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ করে পাঠালে সেটা পড়া হবে না এবং সেটা গ্রাহ্যও হবে না। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 নমস্কার, আমি নদিয়া থেকে বলছি দাদা। হ্যাঁ নদিয়া থেকে, বলুন। হ্যাঁ নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ আমার ভোটটা হ্যাঁ দিকে। আপনার ভোটটা হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 18 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নদিয়া জেলা থেকে এই ভোটটি পড়লো। অ্যাক্রস দ্য বেঙ্গল এখনই বলবার
সময় হয়তো আসেনি, কিন্তু বাংলার অনেক জেলা থেকেই ভোট আসছে, খোদ কলকাতা শহর থেকেও ভোট এসেছে। এখনো পর্যন্ত 19 জন মতামত দিয়েছেন, তাদের মধ্যে একজন নায়ের দিকে, হ্যায়ের দিকে রয়েছেন 18 জন। অর্থাৎ তারা মনে করছেন, যারা হ্যায়ের দিকে ভোট দিচ্ছেন তারা মনে করছেন এর দায় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের, আর কেন্দ্রীয় সরকারের দায় নয় এই ঘটনা। যারা মনে করছেন তারা নায়ের দিকে ভোট দিচ্ছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। খুব চটপট, বিরতিতে যাবার আগে লাস্ট কল। নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ময়নাগুড়ি থেকে বলছি। ময়নাগুড়ি থেকে বলুন। এর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে। এর দায় কেন্দ্র সরকারকে নিতে হবে, অতএব হ্যাঁ দিকে ভোট দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো ময়নাগুড়ি থেকে। একটা ছোট্ট বিরতি দিতে হবে আমাদের। 20 জন এখনো পর্যন্ত ভোট করেছেন এবং সেই 20 জনের মধ্যে 19 জন হ্যায়ের দিকে, নায়ের দিকে একজন এখনো পর্যন্ত। এটাই হচ্ছে ফলাফল। 95% হ্যায়ের দিকে, নায়ের দিকে মাত্র 5%। এখনো টু আর্লি টু সে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে ফিরে আসছি। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত জানাই আপনাদের। আপনারা রয়েছেন এই মুহূর্তে আমদরবারে, যেখানে বলবেন আপনি শুনবে গোটা দুনিয়া। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর পড়েন, খবর শোনেন, খবর দেখেন, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই বলবার জায়গাটি করে দিয়েছে আমদরবার, করে দিয়েছে হাই নিউজ। আমদরবার সেই ওপেন ফোরাম যেখানে বলবেন আপনি গোটা বিশ্বের মানুষ শুনবে। এই মুহূর্তে যে ইস্যুটি নিয়ে, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়টি হলো সংসদ হামলা। সংসদের হামলা নিয়ে রাজনৈতিক চাপানুত্তর চলছে। তার মধ্যে আপনার মতামত আমরা জানতে চাইছি। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তার মধ্যেও একটা সঠিক দিশা খুঁজে নেওয়ার চেষ্টা করি আমরা, আর সেটাই আমরা করি আমদরবারে এসে প্রত্যেক শনিবার। এই সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়টি নিয়ে, সংসদ হামলার দায় কি কেন্দ্র সরকারের? সংসদে যে ঘটনাটি ঘটলো, নিরাপত্তার ত্রুটি, নিরাপত্তা বিঘ্নিত হলো, সিকিউরিটি ল্যাপস, বিগ ল্যাপস, বিশাল বড় একটি নিরাপত্তার ভঙ্গ, তো তার দায় কি কেন্দ্র সরকারের? এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর দিচ্ছেন, সংক্ষিপ্ত মতামত রাখছেন টেলিফোনে এসে। 20 জন এখনো পর্যন্ত রায় দিয়েছেন, তাদের মধ্যে হ্যাঁয়ের দিকে 19 জন, নায়ের দিকে রয়েছেন একজন, যিনি মনে করছেন যে কেন্দ্রীয় সরকারের দায় নয়। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা। মানস চক্রবর্তী বলছি নাকতলা থেকে। বলুন। আমার আমি ভোটের ট্রেন্ডই বোঝা যাচ্ছে কোন দিকে ভোট যাচ্ছে, তাই আমি কোনো দিকে ভোটই দেবো না। আমি শুধু একটি কথা বলবো, ঘটনাটার জন্য যে দুজন ভদ্রলোককে ইউএপিএ আইনের ধারায় অ্যারেস্ট করা হয়েছে এবং বা যাদেরকে ধরা হয়েছে, বাকিদেরও সেটা তো বিচার ব্যবস্থা বিচার করবে। কিন্তু আইনসভায় যে সমস্ত সাংসদরা এদেরকে পিটিয়েছেন, কিল ঘুষি চর মেরেছেন, তাদের বিচার কে করবে? ধরে কোনো নিশ্চয়ই ওখানে কোনো রক্ষী, দেহরক্ষী বা কোনো পুলিশ তাদের ধরেনি, তারাই ধরেছে। ভিডিও ফুটেজে যা দেখা যাচ্ছে, আপনারা যা দেখাচ্ছে, এরা ধরে তো পুলিশের হাতে তুলে দেবে। এরাই হাতে আইন নিয়ে নিয়েছেন। এই কারণের জন্যই তো এই বিজেপি নামক দলটি মব লিঞ্চিং করতে পারেন। কে বাড়িতে গরু খাবে, শুয়োর খাবে, তাদের ধরে পেটাতে পারে। এরাই তো এই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে নষ্ট করেছে। এবং যারা প্রতিবাদ করতে গেছে তারা স্মোক বোম ব্যবহার করেছে, কিন্তু কোনো এক্সপ্লোসিভ ব্যবহার করেনি। তার জন্য ইউএপিএ দেওয়া হয়েছে, কিন্তু যারা পিটিয়েছে তাদের কি ধারা দেওয়া উচিত? এবং ভারতবর্ষের মিডিয়া কেউ এই ধরনের প্রশ্ন করছে না যে যারা পিটিয়েছে তাদের কেন এই ধারা দেওয়া হবে না। তারাই তো সন্ত্রাসবাদীদের মতন কাজ করেছে। নমস্কার এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। হ্যাঁ, ছবিতে সেরকমটাই দেখা গেছে, কিন্তু মুশকিল হচ্ছে মব লিঞ্চিং একটা কথা, একটা টার্ম আছে আমাদের সাংবাদিকতার জগতেও বহুবার ব্যবহৃত হয় এই শব্দটি, যেটা নিরাপত্তা সংক্রান্ত, মানে পুলিশ সাধারণত এই শব্দগুলি ব্যবহার করে থাকেন। এই মব লিঞ্চিং অর্থাৎ গণপ্রহার, কে কতটা মারলেন কিংবা কে কতটা ফ্যাটাল, কতটা সাংঘাতিক আক্রমণ করলেন, সেই বিষয়টা এইগুলো থেকে বোঝা যায় না। অবশ্যই সিকিউরিটি ক্যামেরা তো নিশ্চয়ই রয়েছে, সেই সিকিউরিটি ক্যামেরাতে নিশ্চয়ই সেই বিষয়গুলো ধরা পড়বে। এবং সংসদ বিষয়ক যারা এথিক্স কমিটির নাম তো মানে খুব বেশি করে ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে, সেই এথিক্স কমিটি বা সংসদ বিষয়ক যে মন্ত্রক রয়েছে, সেই মন্ত্রক নিশ্চয়ই সেই বিষয়গুলোর দিকে নজর রাখবেন। অবশ্যই প্রশ্ন তোলার অধিকার তো সাধারণ মানুষের, আমার আপনার সকলের আছে, আর সেই প্রশ্নগুলো আমরা তুলি। অবশ্যই এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
সত্যি কথা, কোন ধারা দেওয়া হবে তাদের বিরুদ্ধে সেটা আইন ঠিক করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাও খুব ঘৃণ্য একটি ব্যাপার। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হবে যে সংসদে অথবা কোথাও কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আপনি যে অফিসে যে দপ্তরে কাজ করেন, হঠাৎ করে ছাদ ভেঙে যদি ৩-৪ জন লাফিয়ে ঢুকে পড়ে ঘরের মধ্যে এবং সেখানে গ্যাস ছড়াতে থাকে, তখন আপনি নিজের মাথা ঠিক রাখতে পারবেন তো? এই বিষয়টা কিন্তু তখন শান্তভাবে আয় বাছা বুকে আয় বলে তাকে জড়িয়ে ধরবেন, নাকি তাকে কিলচর ঘুষি মারবেন, সেটাও কিন্তু একটা ভেবে দেখবার বিষয়। এই বিষয়ের মধ্যে একটু আমাদের মানে এই মনস্তত্ত্ববিদদের সঙ্গে একটুখানি আলোচনা করলে এই বিষয়টা নিয়ে ভালো হবে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, আচ্ছা নাগতলা থেকে আমাদের মানুষবাবু কিন্তু ভোট দেননি, সুতরাং ভোটিং একই জায়গায় রয়েছে, অর্থাৎ 19-1। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। বলবেন। আমি আগেই ভোটটা হ্যাঁ দিকে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে, আমরা এই সরকারের, মোদী সরকারের যত দিন যাচ্ছে আমরা আম জনতা হিসাবে, দেশের নাগরিক হিসাবে অবাক হচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কারণ এ পর্যন্ত এই সরকার, কেন্দ্রীয় সরকার কোনো জনমুখী, মানবমুখী কোনো প্রজেক্ট বা পরিকল্পনা দেশের জন্য গ্রহণ করেনি। যেগুলো জনবিরোধী, মানুষ হয়রানের মধ্যে পড়ে, সেই সমস্ত কার্যক্রম ওই পবিত্র জায়গা, ওই পার্লামেন্টে হয়েছে। এবং আমরা অবাক হই এই কারণেই যে আমাদের দেশের সংবিধান মতো যে কার্যক্রম ওই পবিত্র জায়গায় সংগঠিত হওয়ার কথা ছিল, সে তার পরিবর্তে সেখানে মানব শোষণ, মানুষের অত্যাচারের পক্ষে আইন রচিত হয়েছে। শেষতম যে সংযোজনটা বিদায়কালে ঘটলো, এটা বলার নাই। কারণ ভারতবর্ষের যে পার্লামেন্টের সদস্য, সে যে কোনো দলের লোক হোক না কেন, তারা সদস্য, তাদের গায়ে যদি আঁচড় লাগতো, তাদের যদি ক্ষয়ক্ষতি হতো, আমরা দেশের নাগরিক হিসাবে যে কোনো দলের সাংসদ হোক না কেন আমরা মর্মাহত হতাম, এবং আমাদের যে পার্লামেন্টের যে গরিমা, সেই গরিমাটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতো। এই অবস্থাতে আজকে যেখানে একটা বড় ঘটনা ঘটলো, বিরোধী দলের সঙ্গে সমঝোতা করে যে প্রকৃতপক্ষে কিভাবে পুনরায় নিরাপত্তা রক্ষা করা যায় পার্লামেন্টে, সেই জায়গায় আলোচনাকে বাদ দিয়ে যে বিবৃতি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দিতে পারলো না, তার পালিয়ে বেড়াচ্ছে। আর একটা জিনিস, যার পাশে বিজেপির যে সাংসদ, তার পাশে যে আজকে তারা এন্ট্রেন্স পেল, তার সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। অন্ততপক্ষে তাকে একটা ফোকাস করা উচিত ছিল, বা একটা জায়গায় নিয়ে আসার কথা ছিল। নির্বাক আজকে নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছে। দুর্ভাগ্য যে এরা আর এগিয়ে যেতে পারবে না, এদেরকে পিছু হটতে হবে। মানুষ আর পছন্দ করছে না, দেশের মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। মুর্শিদাবাদ থেকে ইউনুস ভাই ফোন করলেন এবং 20 নম্বর ভোটটি দিলেন তিনি হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে একটি ভোট পড়েছে। 20-1 এই মুহূর্তে ফলাফল। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে যাব। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য লিখছেন, সংসদে হামলা, স্মোক ক্যান ইউজ এবং সংসদে আগুন লাগানোর ললিত ঝা, সাগর মহেশদের লং টার্ম কোল্ড ব্লাড প্ল্যান। বিজেপি এমপি প্রতাপ সিনহা সংসদের এন্ট্রি পাস দেওয়ার জন্য মাস্ট বি ক্লোজড অ্যান্ড মাস্ট বি থরোলি ইন্টারোগেটেড। বেশ, সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই রেসপন্সিবল। তৃণমূল যুব নেতা ললিত ঝা, যুবনেতা, আচ্ছা যাই হোক, এবং তৃণমূলের বিধায়ক তাপস রায়ের একত্রে ছবিতে একসঙ্গে থাকলেই দোষ প্রমাণ হয় না। বাট ললিত ঝার তৃণমূল যোগ এবং বেঙ্গল কানেকশনের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স বিভাগ এবং গোয়েন্দাদের সতর্ক থাকা উচিত ছিল। দে মাস্ট বি কশাস ফর ফিউচার টাইম। বাট সংসদে হামলার সবচেয়ে বড় অপরাধ সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রকের, পার্লামেন্টের হামলার সবচেয়ে বড় দায় কেন্দ্রীয় সরকারের। সুতরাং আমার উত্তর হ্যাঁ। মানবেন্দ্র ভট্টাচার্য হ্যাঁর দিকেই ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য এবং সুচিন্তিত বক্তব্য লিখে জানানোর জন্য। তবে পরবর্তীতে একটু বাংলা শব্দের অধিক ব্যবহার হলে খুশি হব আর কি। মানবেন্দ্রবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। 21-1 আমি আরও কয়েকটি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নেব। ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে লিখছেন, হ্যাঁ বিজেপি 3টি রাজ্যে জিতে বেপরোয়া হয়ে গেছে, না হলে একদিনে অতগুলো সাংসদকে সাসপেন্ড করে কি করে? সংসদে এই নিয়ে আলোচনা হবে, বিক্ষোভ হবে, তার সাথে দেখতে হবে নিরাপত্তায় কোথায় গলদ। কারণ মারাত্মক কিছু ঘটলে তাতে বিজেপির এবং বিরোধী দলের সাংসদ কারো কিছু হতে পারত।
হতেই পারত। ফাল্গুনী মুখোপাধ্যায় ভাটপাড়া থেকে, ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 22 নম্বর ভোটটি ভাটপাড়া থেকে ফাল্গুনী মুখার্জি করলেন। পরের ভোট ইয়েস ইয়েস ইয়েস, 3 বার ইয়েস লিখেছেন, কিন্তু আমি একটি ভোটই নেব। কে লিখেছেন সেটা অবশ্য লেখেননি, কিন্তু আপনার ভোটটি যেহেতু একটি ভ্যালিড ফোন নাম্বার থেকে পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে, সুতরাং আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। ইয়েস ইয়েস ইয়েস, একটি ভোট কাউন্ট করলাম, অর্থাৎ 23 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে একটি ভোট পড়েছে। 2 ডজন মানুষ, অর্থাৎ 24 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, ভোট দিয়েছেন বলা ভালো, মতামত দিয়েছেন 25 জন। নাগতলা থেকে আমাদের আরও এক দর্শকও মতামত জানিয়েছেন। নমস্কার, কে বলছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো স্যার, নমস্কার নেবেন? হ্যাঁ বলুন। হ্যালো স্যার, নমস্কার নেবেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 24 নম্বর ভোট দিলেন ব্যারাকপুর থেকে, হ্যাঁয়ের দিকে পড়লো 24 নম্বর ভোট। ভোট পড়ে গেল কিন্তু মোট 25টি, অর্থাৎ একটি ভোট নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 24টি ভোট এখনো পর্যন্ত। বলা যেতে পারে যে অধিকাংশ ভোটই আজকে হ্যাঁয়ের দিকেই পড়ছে, সেরকমটাই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ট্রেন্ড। 7:55 পর্যন্ত ঠিক কোন জায়গায় যায় ফলাফল, স্যাম্পল সাইজ ছোট হলেও একটা সুনির্দিষ্ট দিশা দেখাতে পারে কিনা সেদিকে আমাদের নজর। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমাকে একটু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি যে আমার তো হ্যাঁ দিকে পড়বে। কোথা থেকে বলছেন? আমি দমদম এয়ারপোর্ট কৈখালি থেকে বলছি, প্রবীর মণ্ডল। বেশ, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। কৈখালি থেকে প্রবীর মণ্ডল 25 নম্বর ভোট দিলেন। সিকি সেঞ্চুরি করে ফেললো হ্যাঁ। 25 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট, একটা লম্বা লেখা লিখেছেন সৌদি আরব রিয়াদ থেকে লাডলা মোল্লা, মোহাম্মদ লাডলা মোল্লা। তিনি প্রথমেই লিখেছেন ইয়েস। এই হামলার দায় নিতে হবে কেন্দ্র সরকারকেই, কারণ যারা সংসদে হামলা করেছে এদের মধ্যে 2 জনকে সংসদে ঢোকার পাস দিয়েছিল বিজেপি সাংসদ প্রতাপ সিনহা, এবং সংসদে নিরাপত্তারক্ষী প্রায় 300 জন, এদের মধ্যে 140 জন নিরাপত্তারক্ষী হামলার দিনে সংসদে অনুপস্থিত ছিল কেন? এইসব প্রশ্নের উত্তর দেবে কে? নিশ্চয় কেন্দ্র সরকারকেই এর উত্তর দিতে হবে। শুধু বিরোধী সাংসদদের বহিষ্কার করে সব ঘটনাকে ধামাচাপা দিতে পারবেন না মোদী এবং অমিত শাহ। মহুয়া-মিত্রকে সংসদ থেকে বহিষ্কার করাটা ছিল মোদী সরকারের অসাংবিধানিক সিদ্ধান্ত, তাই এর বিরুদ্ধে মহুয়া-মিত্র সুপ্রিম কোর্টে যেতেই মোদী সরকার খুব ভয় পেয়েছে। তাই বোধহয় এমন একটা চক্রান্ত করছে মোদী সরকার। মোদী সরকার একনায়কতন্ত্র চালাচ্ছেন, তিনি যা খুশি তাই করবেন, বিরোধীরা সেটা দেখে চুপ থাকলে ভালো, আর প্রতিবাদ করলে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বহিষ্কার করছে সংসদ থেকে। কাজেই সংসদ হামলার পুরো দায় নিতে হবে মোদী ও অমিত শাহকে। শুধু সিবিআই ইডিদের ব্যবহার করে বিরোধীদের চাপে রেখে নিজের দোষ মোদী অমিত শাহ চেপে রাখতে পারবেন না। সব বাবার একটি করে বাবা আছেন, তাদের আমরা দাদু বলি, এটা মোদী অমিত শাহর জেনে রাখা উচিত। লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব রিয়াদ থেকে। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। তবে শেষ লাইনটা আমি রেকর্ডের মধ্যে রাখলাম না। বেশ, হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 26 নম্বর ভোট পড়লো। আমরা আবার টেলিফোনে চলে যাব রিয়াদ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ভোট কিন্তু এসে গেল। নমস্কার, কে বলছেন? নমস্কার। 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 না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তী কলার চলে আসবেন, তবে তার আগে অবশ্যই বলবো একটু নজর রাখতে হবে আমাদের ফেসবুক লাইভের দিকেও। সঞ্চিতা চক্রবর্তী হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, কোথা থেকে সেটা লেখেননি, সেটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ, এরপরের বার সঞ্চিতা চক্রবর্তী হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, আমি কাউন্ট করলাম, যেহেতু ভ্যালিড প্রোফাইল থেকে তিনি ভোট করেছেন। 27 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। রবীন চৌধুরী কোথা থেকে ভোট করেছেন? তেহট্ট নদিয়া থেকেই ভোট করেন তিনি, সেখান থেকেই ভোট করেছেন। আমার আনসার ইয়েস। গুড ইভিনিং জানিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনাকেও শুভ সন্ধ্যা। রবীন চৌধুরী তেহট্ট নদিয়া থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। 28 নম্বর ভোট পড়লো। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে 2টি ভোট পড়লো পরপর। 28টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটি ভোট। এখনো পর্যন্ত 29 জন ভোট দিয়েছেন। নমস্কার, কে বলছেন? 9593200486-এ চলে আসবেন অবশ্যই কলাররা, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং আপনার মতামতটি অবশ্যই লিখে জানাতে হবে, অর্থাৎ টাইপ করে টেক্সট মেসেজে জানাতে হবে। টেক্সট মেসেজে না জানালে সেই ভোটটি কিন্তু আমরা নিতে পারবো না। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা রয়েছে। টেলিফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে চলে আসতে পারেন। নমস্কার, কে বলছেন?
আমি মোহন কুমার পাঞ্জাব পূর্ব বর্ধমান থেকে বলছি। বলুন। আমি হ্যাঁ দিকে ভোট দিই। হ্যাঁ দিকে ভোট দেবেন বর্ধমান থেকে, পূর্ব হ্যাঁ। বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ। পূর্ব বর্ধমান থেকে 29 নম্বর ভোট পড়লো মোহন কুমার পাঁজা, তিনি ভোট দিলেন হ্যাঁ দিকে। 29টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, একটি ভোট পড়েছে নায়ের দিকে। 30 জন ভোট দিয়েছেন এখনো পর্যন্ত। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি হিমরোড থেকে দিলীপ কুন্ডু বলছি। বলুন দিলীপ বাবু। হ্যাঁ দিলীপ বাবু শুনতে পাচ্ছি, বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। তারস্বরে টেলিভিশন চালানো রয়েছে, কিন্তু তাতে করে ভোট দিতে মানে কথা বলতে এবং কথা শুনতে দুটোতেই যথেষ্ট অসুবিধা হচ্ছে আপনার এবং মানে দিলীপবাবুরও অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে আর কি। হিন্দমোটর, হুগলির হিন্দমোটর থেকে 30 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নায়ের দিকে পড়েছে একটি ভোট। 30-1 এখনো পর্যন্ত ফলাফল। আপনি কি মনে করেন এই গোটা ঘটনা যেটা সংসদে হলো, সেই সংসদের ঘটনার, সেই হামলার, সেই নিরাপত্তা ভঙ্গের দায় কি কেন্দ্র সরকারের? কি মনে করছেন আপনি? 9593200486। খুব কম সময় আমাদের হাতে বাকি রয়েছে, আর মাত্র 7 মিনিট সময় বাকি রয়েছে আমাদের হাতে। সেই 7 মিনিটের মধ্যে, অর্থাৎ 7:55 মধ্যে আপনাকে ভোট করতে হবে, ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসে। দীপনাথ ভট্টাচার্য সংসদে, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, সংসদে হামলা, আগুন লাগানো, স্মোক ক্যান ব্যবহারের মতো নিন্দনীয় ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু এই নিয়ে কেন্দ্রীয় সরকার, বিরোধী দলগুলো যেভাবে রাজনীতির খেলায় মেতে উঠেছে তা আরও নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অকপটে স্বীকার করেছেন নিরাপত্তাহীনতার কথা। তবে কেন এই জঘন্য রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দলের? এই জঘন্যতম রাজনীতি করে বিজেপিকে কোণঠাসা করা যাবে না। স্পষ্টই বোঝা যাচ্ছে 24-এ লোকসভার অনেক আগেই বিরোধী দলগুলো যেভাবে বিজেপির দোষ দেখছে, ঠিক উল্টোটা হতো তবে বিরোধী দলগুলোর নেতানেত্রীরা কি বলতেন, মানে যদি ঠিক উল্টোটা হতো, এটাই হয়তো লিখতে চেয়েছেন। এই জঘন্য ঘটনা থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নেওয়া উচিত। এরপরে এইরকম নিন্দনীয় ঘটনা আর যাতে না ঘটে। মনে রাখতে হবে, নিজেদের স্বার্থের জন্য নিন্দুকের অভাব নেই। একজোট হয়ে সব একটি দলের বিরুদ্ধে জোট বেঁধেছে, কিন্তু সেগুলো বালি। এই ঘটনায় যদি বিরোধী দলগুলো ভাবে নতুন করে শুদ্ধ অক্সিজেন পেল, সেটা ভাবার সময় আসেনি। তবে পরিশেষে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রকের উচিত সংসদের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা। আমার উত্তর না, দীপনাথ ভট্টাচার্য, ব্যারাকপুর। তবে শেষ লাইনে কিন্তু আপনি বক্তব্যের উল্টো দিকে বলেছেন আর কি, মানে নিরাপত্তা আঁটোসাঁটো ছিল না, এটা পরিষ্কার হয়ে গিয়েছে আর কি দীপনাথবাবু আপনার কথা থেকে। তবু আপনি যখন নায়ের দিকে ভোট দিয়েছেন, নায়ের দিকেই ভোটটা কাউন্ট করলাম ব্যারাকপুর থেকে। 9593200486 কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি নাটতলা থেকে বলছি, বিজয় পোদ্দার। বলুন। আমি হ্যাঁয়ের দিকে ভোটটা দিলাম। হ্যাঁ দিকে ভোট দিলেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নাকতলা থেকে ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 31 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে দুটি ভোট এখনো পর্যন্ত। 33 জন ভোট দিয়েছেন, 31-2। এই মুহূর্তে একটি বাদুড়িয়া থেকে ভোট এসেছে হোয়াটসঅ্যাপে। বাদুড়িয়া থেকে জি পাল লিখছেন, আমার মনে হয় এটাই কেন্দ্রর দায় না, মানে এটা কেন্দ্রের দায় নয়, এরকমটাই বলতে চেয়েছেন, অর্থাৎ নায়ের দিকে ভোট দিচ্ছেন। কেন্দ্র সরকারের দায় কিনা সেটাই আমরা জিজ্ঞেস করেছি, আর সেই প্রশ্নের উত্তরে বাদুড়িয়া থেকে জি পাল তিনি নায়ের দিকে ভোট দিয়েছেন। বাদুড়িয়া থেকে নায়ের দিকে পড়লো 3 নম্বর ভোটটি। 3টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 31টি ভোট, প্রায় 10 গুণেরও বেশি। হ্যাঁয়ের দিকে পড়েছে 31, নায়ের দিকে পড়েছে 3, অর্থাৎ 34 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন, একজন কোনো ভোট দেননি। টেলিফোনে রয়েছেন কেউ? নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে আব্দুল সামাদ স্যার বলুন। আমি হ্যাঁয়ের দিকে ভোটটা দিচ্ছি। হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 32 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট। সংসদে যে ঘটনা ঘটলো তার দায় কি কেন্দ্র সরকারের? কি বলছেন আপনি? না কিংবা হ্যাঁ, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। সময় কিন্তু খুব কম, মাত্র 4 মিনিট সময় বাকি আছে আমাদের ভোটিং লাইন বন্ধ হতে। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। বলছি এটা কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে, যেহেতু সংসদটা কেন্দ্রের সংসদ, অতএব এই দায়িত্বটা নিতে হবে কেন্দ্র সরকারকে। কারণ নিরাপত্তা রক্ষীরা ঠিক মতো কাজ করেননি, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। কোথা থেকে বললেন? মুর্শিদাবাদ থেকে মৌসুম ঘোষ বলছি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে ভোট করলেন মহসিন ভাই। 33 নম্বর ভোটটি তিনি করলেন হ্যাঁর দিকে, অর্থাৎ কেন্দ্র সরকারকেই দায় নিতে হবে, যেহেতু পার্লামেন্টটা কেন্দ্রে এবং কেন্দ্রেরই সাংসদ। আর তাই বিভিন্ন কেন্দ্র থেকে সাংসদরা নির্বাচিত হয়ে কেন্দ্রের অর্থাৎ দিল্লিতে গিয়ে পার্লামেন্ট হাউসে সেখানে সেশন চলে যখন, তখন সেখানে তাদের বক্তৃতা করতে হয়, বিভিন্ন মুদ্দা বা বিভিন্ন ইস্যু তুলতে হয়, সেই বিষয়ে আলোচনা করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন করা মানে দেশেরই উন্নয়ন করা, আর সেই বিষয়টি তারা করেন, কিন্তু সেখানে তাদের নিরাপত্তা বিঘ্নিত, সেটাই হয়েছে। তার দায় কি কেন্দ্র সরকারের? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? সময় কিন্তু খুব কম, চটপট আসতে হবে, 3 মিনিটেরও কম সময়। নমস্কার। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে অনুরোধ করবো আমি। সৌম্য, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন। সৌম্য এবং অর্পণ এই মুহূর্তে আমার রয়েছেন প্রোডাকশন কন্ট্রোল রুমে। এই সময়টা খুব ক্রুশিয়াল সময়, মাত্র 3 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, 2 মিনিট কয়েক সেকেন্ড। সেই সময় একদম সময় নষ্ট করবেন না, চটপট চলে আসতে হবে। যদি আপনি বক্তব্য রাখতে চান তাহলে বলে ফেলুন, চুপচাপ না থেকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। আমার ভোটটি হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, অনেক ধন্যবাদ। 34 নম্বর ভোট পড়লো মুর্শিদাবাদ থেকে হ্যাঁ দিকে। মুর্শিদাবাদ থেকে পরপর বেশ কয়েকটি ভোট পড়ে গেল, 3টি ভোট পড়ে গেল মুর্শিদাবাদ থেকে পরপর হ্যাঁ দিকে। 34টি ভোট পড়েছে হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 37 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। ভোটিং লাইন কিন্তু আর মাত্র 2 মিনিট, 2 মিনিটেরও কম সময়। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলবেন। নমস্কার, ঝাড়গ্রাম থেকে বলছি। ঝাড়গ্রাম থেকে বলুন। হ্যাঁ দিকে, হ্যাঁ দিকে, হ্যাঁ দিকে দুবার বলেছেন, কিন্তু আমি একবারই ভোট কাউন্ট করব। ঝাড়গ্রাম থেকে এই ভোটটি পড়লো, 35 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। ঝাড়গ্রাম থেকে হ্যাঁ দিকে ভোট পড়লো 35 নম্বর ভোট। 3টি ভোট পড়েছে নায়ের দিকে, 35-3 এখনো পর্যন্ত ফলাফল। টেলিফোনে চলে এসেছেন আরো কেউ। নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি পুরুলিয়া থেকে অমিয় মাঝি বলছি। আমার হ্যাঁ দিকে। পুরুলিয়া থেকে হ্যাঁ দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 36 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। পুরুলিয়া থেকে চটপট, 1 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, চটপট চলে আসতে হবে টেলিফোনে। পুরুলিয়া থেকে 36 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত ভোট দিয়েছেন 39 জন। টেলিফোনে কেউ রয়েছেন? না দিকে। হ্যালো, কোথা থেকে? কোথা থেকে? আমি কল্যাণপুর, মেদিনীপুর, হলদিয়া থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। টেলিফোনে খুব কম সময় বাকি রয়েছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে। নায়ের দিকে 4টি ভোট পড়েছে, হ্যাঁ দিকে 36টি ভোট দিয়েছেন এখনো পর্যন্ত 40 জন। সামান্য সময় বাকি রয়েছে, তার মধ্যে লাস্ট কলার চলে আসতে পারবেন হয়তো। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে বলছি আমি। বলুন। হ্যাঁ, আমি উত্তর হচ্ছে হ্যাঁ দিকে মুর্শিদাবাদ থেকে ভোট পড়লো। আরো কয়েক সেকেন্ড, ধন্যবাদ আপনাকে। আরো কয়েক সেকেন্ড বাকি রয়েছে, যার মধ্যে ভোট করতে হবে। মুর্শিদাবাদ থেকে ভোটটির পর আরো একটি ভোট। নমস্কার, কে বলছেন? লাস্ট কলার আমাদের। নমস্কার, বলবেন। নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার নাম কদর আলী শেখ। বলুন। কদর আলী শেখ, মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, কদর আলী শেখ, বলুন। হ্যাঁ, কদর আলী শেখ। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ, আপনি লাস্ট কলার ছিলেন আমাদের। 38 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। মুর্শিদাবাদ থেকে কদর আলী শেখ তিনি ভোট করলেন হ্যাঁ দিকে। 38টি ভোট পড়লো হ্যাঁ দিকে। নায়ের দিকে 4টি ভোট পড়েছে। 42 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ সম্পূর্ণ দায়, এই ঘটনার সম্পূর্ণ দায়, গোটা ঘটনার দায় কি কেন্দ্র সরকারের? আমরা প্রশ্ন রেখেছিলাম এটাই। সাধারণ মানুষ, দেশের আম নাগরিক কি মনে করছেন সেটা আমাদের জানা কর্তব্য, আর সেটা মানুষের সামনে তুলে ধরাটাও বোধহয় আমাদেরই কর্তব্য, অর্থাৎ মিডিয়ার কর্তব্য। আর সেই কাজটাই আমরা একটু করছিলাম আজ। 38 জন হ্যাঁ, অর্থাৎ তারা মনে করছেন যে হ্যাঁ এটা কেন্দ্রীয় সরকারের দায় না, মনে করছেন 4 জন কেন্দ্রীয় সরকারের দায় না। ও হ্যাঁ, আরো 2টি ভোট তো রয়েছে। 7টা বেজে 54 মিনিট অবধি আমাদের ভোটিং লাইন, মানে ভোট এসছে হোয়াটসঅ্যাপে। সাকির হোসেন মোল্লা সৌদি আরব থেকে আরো একটি ভোট বাড়লো, 38 ছিল 39 হলো। হ্যাঁ দিকে ভোট দিয়েছেন সৌদি আরব থেকে এই ভোটটিও এলো, অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল ভোট। অ্যাক্রস দ্য বেঙ্গল তো ভোট পড়েছেই, সেই সঙ্গে সঙ্গে দেশের বাইরে থেকেও ভোট আসছে। 39 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। আরো একটি হ্যাঁ রয়েছে। একেবারে 7টা বেজে 54 মিনিটে ভোট করেছেন, কিন্তু নাম লেখেননি।
নামটা লিখতে হবে, জায়গার নামটা লিখতে হবে, নাম অথবা জায়গার নাম সেটাও চলতে পারে। হ্যাঁ দিকে ভোট করেছেন, আপনার ভ্যালিড নাম্বার থেকে যেহেতু মেসেজ এসছে তাই আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। হোয়াটসঅ্যাপের দরজা এখানেই বন্ধ হলো, টেলিফোন বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা আছে এখনো পর্যন্ত, কারণ একটি ভোট সেখানে রয়েছে। ঝর্ণা কাঞ্জিলাল ভোট করেছেন, আমি শ্যামনগর থেকে বলছি হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে ভোট করেছেন শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল, আপনাকে অনেক ধন্যবাদ। 41 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে, ভোটটি পড়েছে শ্যামনগর থেকে, অর্থাৎ ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন কতজন? মোট 45 জন। আর সেই 45 জনের মধ্যে 41 জনই হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 4 জন। সুতরাং পাল্লা কোন দিকে ভারী সেটা সকলেই বুঝতে পারছেন যে কারা কি মনে করছেন। আমাদের যে জনমত, সেই জনমতের মধ্যে অধিকাংশ মানুষই মনে করছেন এর দায়টা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো বিবৃতি দেননি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টেলিভিশন বেসরকারি টিভি চ্যানেলকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন মাইক্রোফোনের সামনে যে নিরাপত্তার গাফিলতি তো হয়েছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, হ্যাঁ বিরোধীরা তো প্রশ্ন তুলেছেন, বিরোধীরা প্রশ্ন তুলে সাসপেন্ডও হয়েছেন। 15 জন একদিনে সাসপেন্ড ইদানিংকালের মধ্যে খুব একটা ঘটেনি। বেশ এরকম ইনস্ট্যান্স, এরকম ঘটনা অনেকবারই ঘটেছে। সর্বোচ্চ 68 জন সাংসদকে একদিনে সাসপেন্ড করে দেওয়ার মতো ঘটনাও সংসদের বুকে ঘটেছে। কিন্তু এই 15 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া নিয়ে আবারও বিক্ষোভ শুরু হয়েছে, চাপানুতোর তীব্র। আর এরই মধ্যে বিজেপির আইটি সেল থেকে একটি ছবি ফলাও করে প্রচার করা হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী খোদ বলছেন রাজনীতি করবেন না, সেখানে বিজেপির আইটি সেল থেকে একটি ছবি কেন ছড়ানো হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা। তো রাজনীতি এবং তার পাল্টা রাজনীতি, তার পাল্টা আরেকবার রাজনীতি এবং আবার রাজনীতি, এই নিয়ে রাজনীতি হচ্ছে কিনা তা নিয়ে আমরা প্রশ্ন করিনি। সংসদে হামলা, গণতন্ত্রের মন্দির মসজিদ গির্জা যাকে বলা হয়, সেই সংসদ ভবন যেখানে বসে ল মেকাররা আইন তৈরি করেন, সেই সাংসদদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সংসদের ইতিহাস কালিমা লিপ্ত হয়েছে এবং সেখানে তার যে সিকিউরিটি সিস্টেম, তার যে নিরাপত্তা ব্যবস্থা, তা যে ভেতরে ভেতরে ততটা মজবুত নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে। সেই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে ভাববার। আর সেই কারণেই আমরা আজকে একটি জনমত নেওয়ার চেষ্টা করছিলাম। অধিকাংশ মানুষ বলছেন এর দায় কেন্দ্র সরকারের, খুব কম সংখ্যক মানুষ বলছেন না কেন্দ্র সরকারের দায় নয়, খুব সামান্য একটা পার্সেন্টেজ, প্রায় বলা যেতে পারে 10% মানুষ, তাও হয়তো নয়। তাহলে দিক নির্দেশটা পাওয়া গেল, স্যাম্পল সাইজ ছোট হলেও। আজকের আমদরবার এখানেই শেষ করতে হচ্ছে। আবার সামনের সপ্তাহে চলে আসবো অন্য কোনো একটি বিষয় নিয়ে। বছর শেষ হতে চলেছে আর সেই সময়ে এত ঘটনাবহুল সপ্তাহ কাটছে আমাদের, তার মধ্যে অবশ্যই খবরের দিকে নজর রাখবেন হাই নিউজে। নমস্কার।